সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়ন ব্লগস। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো সবাইকে হ্যাপি হোলি, শুভ দোলযাত্রা। সো দেখতে পেয়েছি এটার মাস্কটা কিন্তু সেই লেগেছে। মাস্কটা কিন্তু রং খেলার জন্যই কিনেছি। অ্যাকচুয়ালি মাস্কটা আমার ভাইয়ের, আমি ইউজ করছি। যাই তো আমি নিজের জিনিসটা বেশি ইউজ করি না, পরেরটা বেশি ইউজ করি। সো ভাই দাই তাদের রং খেলার দিন হিসেবে সেই মজা হবে, সেই খেলা হবে রং খেলা। আর সকাল সকাল আমার ঘুমটা ভেঙে গেছে, অন্য সময় ঘুম ভেঙে না, কিন্তু সাত সকালবেলা ঘুম ভেঙে গেছে। রং টং খেলা, এখন ভাবছি কখন বাইরে বেরোবো, এই জামা কাপড় ছেড়ে জামা কাপড় পরে কখন বাইরে বেরিয়ে রং টং খেলবো, এখন সেই আমার মনটা দিচ্ছে। ও সো জানো তো গাইস, আমার চা ছাড়া চলে না। তো একটু মা পুজো দিচ্ছে, চাটা খেয়ে একটু পরেই আমরা সব বন্ধুর বাড়িতে এখানে এখন রং ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তো কালকেই সব আমরা রং এই যে ভাই রং খেলবি তো? আর গাইস এখানে আমার চাটা হচ্ছে রেডি, কারণ চা ছাড়া আমার কোনো কাজই হয় না। সন্ধ্যেই চা, রাত্রেও চা। প্রজেক্ট করবো তখন এক কাপ করে চা খেয়ে আমি প্রজেক্ট করতে বসি, কারণ এক কাপ চা মুখে তুলতে মনে পড়ে যায় দরজার পাশে দাঁড়িয়ে এসে নির্লজ্জায় এক কাপ। একটু আগে বাজার টাজার করে এলাম, আর এখন খাচ্ছি আমি জল খাবার, লুচি প্লাস ঘুগনি। এই দেখো ভাই আমাদের লুচি প্লাস ঘুগনি খাচ্ছে, লুচি প্লাস ঘুগনি খাচ্ছি। তো আজকে এই রং খেলাতে একটাই আফসোস, যেটা হচ্ছে আমি বাপিকে রং লাগাতে পারবো না। এটাই হচ্ছে একটা আফসোস বড় সড়ো, নাহলে বাকি সব ঠিকঠাকই আছে। অ্যান্ড এটাই আমার মন খারাপটা করছে। তাছাড়া আমাদের বাজার গেলাম, অ্যান্ড আজকে রং খেলার দিন। প্রতি বছরের মতো বাপি যখন থাকে প্রতি বছরের মতো মটন হয় প্লাস চিকেন হয়, দু রকমই হয়। কিন্তু এবারে এই চিকেন হয়েছে, এর জন্য মন খারাপ না যে মটন হয়নি। কেন হয়নি? যে বাপির সঙ্গে রংটা খেলতে পারবো না, এটাই যে সেটা মন খারাপ। তো অলমোস্ট আমাদের 9:15 বাজে, 9:15। আমরা মিনিমাম 11টা সাড়ে 11টার দিকে আমরা খেলতে নামবো। তার আগে ভাইকে একটু রং ফং গুলে দিতে হবে। ভাই এখন দেখছে বিয়ার গিলস দেখতে। তো রং ভাইকে দিয়ে ফেয়ে একটু আবির ফাবির মেখে তারপর বেরোবো। আর তারপর তো বন্ধু বান্ধব তো কল আসবে যে ভাই তুই কোথায়। তো আপাতত খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। কী করবো আমি এখন কুকুরদের সঙ্গে খেলছি। লালু আবার বলছি আমি তোকে রং মাখাবো, বলছি আমি রং খেলবো না। মাখাবে? আমি মাখবো। আরে যাবো আমরা রং মাখাতে, এটা এরকমই বলছে, হয়তো ভাষা তো বুঝবে না। তো কিছু ফ্রেন্ড আসার কথা ছিল, তো তারা এখনো আসেনি, তারাই ফার্স্টে রংটা লাগাতো। একটু পরে 11টার দিকে আমিও বেরিয়ে যাবো। রং মাখিয়ে দিলাম ভাই, তোরা মাখাই না। লাস্ট পিস একটা না, সরি, আমার ফেভারিট বৌদির কাছ থেকে আমাকে রংটা মাখতে হলো। বেশ ভালো লাগছে বেশ কালারটা। তো চুলটা আজকে আমার সাথ দিচ্ছে না। এই সামনে দেখতে পাচ্ছি সবাই, এই মানে কি পরিষ্কার লাগছে। তুই মুখে মাখাছিস নি? কি কাউকে মাখাতে তোদের জন্য তো ফাঁকা রেখে দিয়েছি মুখ, মানে মুখে শুধু আমি একাই মেখেছি, আর কেউ মাখিনি। তোদের জন্য তো ফাঁকা রেখে দিয়েছি। এক গ্লাস করে ভালো। আমার একটা রিস্কি জিনিস হয়ে গেছে। আমি বুঝতে পারি যে রাস্তায় এত বাচ্চা কাচ্চা থাকবে, যাতে ফোন আমার নিয়ে আসা অনেক রিস্কি দাঁড়িয়ে গেল। আমার না নিয়ে আসলে ভালো হতো, কিন্তু বিকজ আমি পাড়ায় রং খেলি না, আমার নিজের বেস্ট ফ্রেন্ডের কাছে যাই, বা ন্যাশনাল ব্লগার সুরজিৎদার বাড়ি, মানে সুরদার বাড়ি যাই। তার জন্য প্রবলেম হয়ে গেল যে দাদাকে রং মাখাবো, একটা ভিডিও ক্লিপ নিতাম, কিন্তু জাস্ট ফেল হয়ে গেল। অ্যান্ড ফোনটা বাঁচাতে নিয়ে যাচ্ছি, আর যারা ভাইগুলো বুঝছে তারা বলছে শুধু আবির মাখিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে।
যেতে হচ্ছে ভাই, পুরো হাঁপিয়ে গেছি এটা পুরো। তো আমাদের মনে হচ্ছিলো ফোন না আনলে সাইকেলে করে আসলে বেশি বেটার হতো, সবার কাছে রঙটা নেওয়া যেত, প্রবলেম হতো না। কিন্তু এখানে একটা বেশ প্রবলেম দাঁড়িয়ে গেলো। কোনো ব্যাপার না, সুরজিৎ দেখা যায় ফোনটা হয়তো রেখে দেবো, কারণ সেও তো গোপন নিয়ে গাড়ি নিয়ে বেরোবে, তা ওটা ওয়াটারপ্রুফ আমার হয় কমাতে একটা ফোন। সো বাইদা দেখা যাচ্ছে কি হয়। सुरी बजाने वाला चाहिए যেভাবে মনে হয় প্লাস্টিক দাও তো একদম সবাই মিলে একটা সেলফি তুলি। রং মাখানোর পর এবার আমি বেরিয়ে যাচ্ছি আমার এই বন্ধুটাকে রং মাখানোর জন্য। আমাকে ফোন করে ডাকছে যে কোথায় রে তোরা, আমি বলছি এই রাস্তায়, কিন্তু জানে না ওদের বাড়িতে আছে, কিন্তু সুরদার বাড়িতে। কিন্তু আমি তার আগে মেঘে ভূত হয়ে মাখাবো, আমার কোনো রং নেই, মাখি দে আমার বলা দে। যাচ্ছি জ্যাকিকে রং লাগাতে, বিকজ জ্যাকি আমার সাথে কথা না বললো ভাই রং খেলার দিন। বাবা কি করেছিস রে মুখটা, ওইসব রং খেলার দিন ওইসব কিছু মানি টানি না আমি বাবা, সত্যি কথা। তার জন্য দেখি ভাই, জানি না আমার হাতে রং নেবে কি নেবে না, তাও যাচ্ছি। কিন্তু ভাই একটা কালো ভূত ভাই, প্রথমে আমি ভেবেছিলাম আবির নিয়ে খেলাটা হবে, কিন্তু লাস্ট মিনিটে এমন করলো সালা ভূত বানিয়ে রেখে দিয়েছে। তাও ভাগে এখনো জল ফল এখনো সেইভাবে মাখায়নি, কারণ হাতে ফোন ছিল বলে আমি অনেকজনকে বললাম ভাই নিস না দিস না। তো চলো যাও। প্যান্ট খুলিয়ে মাখিয়েছি, প্যান্ট হ্যালো হ্যাঁ আজকে তোমার বিবাহিত হয়ে গেছে, কালকে ফুলসজ্জা চল। আই লাভ ইউ, আই লাভ ইউ। দাঁড়া চলে যা বইয়ের কপালে হাত মারছেন না এত। তোরটা রাস্তা সব ফাটা তো গাইজ আমরা এই কজন ছেলে পেলে যাচ্ছি রাস্তা দিয়ে, তো ফাঁকা করে রং ফং দেবে না, নিজেরাই মাখছে গাইজ দেখতে পাচ্ছি। আর এমনি আমি সমিতার সঙ্গে বিয়ে করে করলাম, কিন্তু বেশিক্ষণ মনে থাকতে হলো না, কারণ বাড়িতে মাও তো রং খেলো আমার সাথে, কিন্তু এখন বাড়িতে যেতে হচ্ছে। আমার ভাই মুখটা একদম বাজে অবস্থা, মানে সেই সায়ন যাকে এত হ্যান্ডসাম লাগছে, মানে নিজেকে নিজেই হ্যান্ডসাম প্রকাশিত করছে, তা কেমন লাগছে। সো যদি আমি এম করি বা কথা কোনো ইয়ে আসে, তাহলে ভেবে নিয়ে হাঁপিয়ে গেছি, ভেবেও না যে রং খেলার সময় উল্টো পাল্টা কিছু খেয়েছি। ওকে, তো আমাকে সময় যাচ্ছে, আমাকে বাড়িতে ছাড়ছে, তো চলো যাই। এবার আমি নাচবো, রং খেলবো। ও জয় আরো। তো গাইস টাটা বাই বাই। সো গাইস আমাকে নিজেকে নিজেই দেখে হাতে লাগছে, এখানে ভাবছি একটু রং, এখানে একটু রং, এখানে একটু রং, এখানে একটু রং। সো গাইস নিজেই দেখে বিরক্ত লাগছে। সো গাইস টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, অন্য একটা ভিডিওর সাথে। তো সবাই এটার সঙ্গে জুড়ে দিও। আর যদি কিছু মনে করো যে আমার পা ধরছে, যখন বাবুর মামে নাচছিলাম, তাহলে কিছু মনে করো না যে আমি উল্টো পাল্টা কিছু খেয়েছিলাম। আর যদি কিছু মনে করতে তাহলে ভালো মনে কর।
উল্টো পাল্টা কথা বলে। গাইস আমার চেহারাটা এখনো ভাই কি এমন রং, ভাই তোরা কি রং লাগিয়েছিস, উঠছে না, এত সুন্দর মুখে রং উঠছে না, হলে হয় নাকি? গাইস টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আপাতত ভিডিওটা এনজয় করো, সবাইকে হ্যাপি হোলি। সবাই নিজের নিজের বাড়ির মাংস মটন যা হয়েছে হয়েছে খেয়ে দিয়ে। আমাদের ভাই এখন এখানে গান ঘষছে। ওরে বাবা রে, তোর তো হেভি রং রে, দেখি ওরে। ও এখন পা হাত পা ঘষছে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।